একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে। তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে তাকে সমর্থন করব। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারাই ফেলি, এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বলতে পারি। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যায়, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুন। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা। আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, যে সংস্কার 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 বলছি না? আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কার কথা, তাই না? সরকার বলছে সংস্কার জন্য 6টা কমিশন বানিয়েছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ, তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন। সরাসরি বুঝি 2 বেলার 2 মতো ভাব, মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলের অসুখ করে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা ইনিশিয়াল করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি এখন যে ব্যবস্থা আছে, সেই অবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফায় কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা হয়, কিভাবে পরিবর্তন করবে দেশ আরো ভালোর দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্কি কখনো ভালো ফল নিয়ে আসে না, যেটা দেশের মানুষের ক্ষতি করে।